সম্মানিত দিনী ভাই ও বোন, চলছে পবিত্র জিলহজ মাস। এ মাস কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা দামি সম্মানিত মাস, এ বিষয়ে আপনারা ভালোভাবেই অবগত আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এ মাসটি যেরকমভাবে আল্লাহ তাআলার কাছে বিশেষ সম্মানিত ও মর্যাদা সম্পূর্ণ একটি মাস, ঠিক সেরকমভাবেই এ মাসের আমলও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতি দামি মর্যাদা সম্পূর্ণ সম্মানিত আমল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই জিলহজ মাসের প্রথম 10 দিন কিন্তু এখনও শেষ হয়নি। এখনও আপনাদের সামনে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের কয়েকটি দিন সময় বাকি আছে। এই দিনগুলো যদি শেষ হয়ে যায়, একটি বছর চলে আসতে আসতে হতে পারে আপনার মৃত্যু হয়ে যাবে, কিন্তু এই এক বছরের ভিতরে আপনি হয়তো বা আর এই দিনগুলো পাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই জিলহজ মাসের প্রথম 10 দিনের যে কোনো দিন একটি আমল যদি করতে পারেন, সারা জীবন সারাটি বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করিবেন, সুখ শান্তি দান করিবেন, অভাব অনটন থেকে হেফাজত করিবেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করিবেন। যারা বিশেষ করে ঋণগ্রস্ত আছেন, অভাবগ্রস্ত আছেন, আপনারা যদি এই আমলটি বিশেষভাবে গুরুত্বের সাথে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল প্রকার অভাব অনটন, দুঃখ কষ্ট বিপদ আপদকে দূর করে দিবেন। অনেকে আছেন দোয়া করেন, দোয়া কবুল হয় না, অনেকে আমল করেছেন কোনো লাভ হয়নি। আপনি পবিত্র এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কোনো একটি দিন এই ছোট্ট আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হয়ে যাবে। এটা আমার কথা না, সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন এই পৃথিবী সৃষ্টি করলেন, ঠিক ওই দিন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আর এই 12টি মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে বিশেষ মর্যাদা সম্পূর্ণ সম্মানিত ও দামি করলেন। সুবহানাল্লাহ। তার মধ্য থেকে একটি পবিত্র দামি সম্মানিত মাস হলো পবিত্র এই জিলহজ মাস। শুধু যে মাস হিসাবে এ মাস দামি বিষয়টি এমন না, আল্লাহ পাক রব্বুল আলামিন 365 দিনে একটি বছর করেছেন, আর একটি বছরের ভিতরে 10টি দিন হলো অত্যন্ত সম্মানিত, সবচেয়ে দামি। আর এই 10টি দিন পবিত্র এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এই মাস যারা পেয়েছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান। সম্মানিত দিনী ভাই বোন, এই মাসের প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই দামি, সম্মানিত ও মর্যাদা সম্পূর্ণ যে এই মাসের প্রথম 10 দিনের এক একটি রোজা পবিত্র মাহে রমজান মাসের 1 বছর রোজা রাখার সমতুল্য। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা প্রত্যেক বছরে একবার করে রমজান মাস পাই, আর তার রোজা হলো 30টি বা 29টি, কিন্তু আপনি 1 বছর তথা 365টি রোজা রাখলে যেই পরিমাণ মর্যাদা, যেই পরিমাণ দাম, যেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই জিলহজ মাসকে এতটাই সম্মানিত ও মনোনীত করেছেন, এই মাসের একটি রোজা তার সমতুল্য। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে বুঝতেই পারছেন এই মাসের আমল আল্লাহ তাআলার কাছে কতটা প্রিয়, কতটা মর্যাদা সম্পূর্ণ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই মাসে এমন একটি সময় আছে যেই সময়ে একটি ছোট্ট তাসবিহ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিখানা কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। এবং তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। যতক্ষণ না আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে, ততক্ষণ পর্যন্ত ওই খুঁটিখানা কাঁপতে থাকেন আর দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। তবে একটা কথা বলে রাখি, এই ছোট্ট আমল করার পর বান্দা একেবারে নিষ্পাপ হয়ে যায়। কতটা নিষ্পাপ হয়ে যায় আপনাদেরকে বুঝিয়ে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, মায়ের গর্ভ থেকে একটি সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আগমন করেন, তখন সেই শিশুটি যতটা নিষ্পাপ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট আমলকারীকে তার থেকেও বেশি নিষ্পাপ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি কিভাবে করিবেন সকলে গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই আমলটি করার জন্য একটি সময় আছে, আর সে সময়টি হলো রাতের 3য় অংশে। এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সকল নিয়ামত নিয়ে প্রথম আসমানে অবতরণ করেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে কিন্তু আমরা অনেকেই জানি, বিশেষ করে আমার আলোচনা যারা শোনেন আপনারা সকলেই আশা করি এ বিষয়ে অবগত আছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের একটি সময়ে প্রথম আসমানে চলে আসেন বান্দার জন্য সকল নিয়ামত নিয়ে। বান্দাকে এইভাবে
ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আজ আমি তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আজ আমি তোমাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার বিপদকে মুহূর্তের মধ্যেই দূর করে দিব। কে আছো ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এমনকি পাহাড় সম পরিমাণ ঋণ করে ফেলেছো, ঋণের কারণে রাতে ঘুমাতে পারো না, দিনেও ভালো থাকতে পারো না, শুধু আমার কাছে একবার সাহায্য চাও, আমি তোমার ঋণ পরিশোধের জিম্মাদার হয়ে যাব, আমি নিজে তোমার ঋণকে পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাদের বোঝার সুবিধার জন্য সময়টি আমি একটু ভালো করে বলে দিচ্ছি। যেমন ধরেন 1টা 2টা বা 3টার দিকে, 1টা থেকে 3টা, বর্তমান সময়ের 1টা থেকে 3টার ভিতরে আপনি এই আমলটি করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে আপনি ঘুম থেকে উঠবেন ইনশাআল্লাহ। ঘুম থেকে ওঠার পরে উত্তম রূপে অজু করিবেন। অজুর পূর্বে অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন, মিসওয়াক অথবা ব্রাশ করবেন ইনশাআল্লাহ। কেননা হাদিসের মধ্যে এসেছে আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। এই হাদিসটি আমি সব সময় প্রায় বলে থাকি, কেননা এই হাদিসের প্রতি মানুষের আমল খুব কমে গিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই হাদিসের প্রতি আমল করার জন্য আমি মানুষকে অধিক পরিমাণে আগ্রহ জাগানোর চেষ্টা করি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আপনারাও এই ছোট্ট হাদিসের দাওয়াতটি পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে মিসওয়াক করবেন অথবা ব্রাশ করবেন। ব্রাশ করলে কি হয় আর মিসওয়াক করলে কি হয়, এই বিষয়টি আমরা অনেকেই অজানা, অনেক মানুষ এই বিষয়গুলো জানেন না। সম্মানিত দিনী ভাই বোন, মিসওয়াক করিলে প্রাকৃতিকভাবে অনেক উপকার আছে। শুধু তাই নয়, মিসওয়াক করিলে হাদিসের মধ্যে এসেছে আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ হয়। সুবহানাল্লাহ। যারা মিসওয়াক করে তাদের মুখের দুর্গন্ধও দূর হয় এবং দাঁতগুলো শক্ত হয়, দাঁতগুলো মজবুত হয়, অল্প বয়সে দাঁত ভেঙে যায় না। অনেক সময় দেখা যায় আমরা গোশত খেতে গিয়ে বা বিভিন্ন কিছু খেতে গিয়ে আমাদের দাঁতের ভিতরে আটকে পড়ে, ময়লা থেকে যায়, আর এই ময়লা থেকে আমাদের দাঁত ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মিসওয়াক করার ফলে এই সমস্ত ময়লা আবর্জনাগুলো দূর হয়ে যায়, যার কারণে দাঁতগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয় না। সম্মানিত দিনী ভাই বোন, এটা ছিল প্রাকৃতিক একটি উপকার, কিন্তু আপনি এই হাদিসের উপরে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে অবশ্যই আমরা বেশি বেশি মিসওয়াক করার চেষ্টা করিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ব্রাশ করলে কি হয়, ব্রাশ করলে অনেক সময় দেখা যায় দাঁতের ক্ষতিও হয়ে যেতে পারে। যেমন ধরেন অনেকেই আছেন যাদের দাঁতের গোড়ালির ভিতর শিরশির করে, ঠান্ডা জাতীয় খাবার বা ঠান্ডা জাতীয় পানি আপনারা পান করতে পারেন না। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য মিসওয়াক করার চেষ্টা করবেন। তবে ব্রাশ করারও প্রয়োজন আছে, কেননা মিসওয়াকের দ্বারাই শুধু অনেক সময় মুখের দুর্গন্ধ দূর হয় না। এই জন্য মাঝে মাঝে ব্রাশ করবেন এবং সব সময় আপনারা মিসওয়াক করবেন। প্রত্যেক অজুর পূর্বে অবশ্যই মিসওয়াক করে নেবেন, এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সম্মানিত দিনী ভাই বোন, আপনি জীবনে কোনো কিছু পারেন বা না পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতকে আপনি আঁকড়ে ধরবেন, এমনভাবে আঁকড়ে ধরবেন যেন কোনোভাবে ছুটে না যায়। আল্লাহ তাআলা এই একটি সুন্নতের উসিলায় আপনাকে জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলতেছিলাম মিসওয়াক করে নেবেন অথবা ব্রাশ করবেন ইনশাআল্লাহ। অতঃপর উত্তম রূপে অজু করিবেন। অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যা অধিকাংশ মানুষ জানে না। 1 নম্বরে নিয়ত করা। নিয়ত না করিলে অজু হয় না। নিয়ত কিভাবে করবেন? মনে মনে শুধু এতটুকু ধারণা করবেন যে আমি এখন অজু করছি। 2 নম্বরে বিসমিল্লাহ পাঠ করবেন। কিতাবের মধ্যে এসেছে অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম না পাঠ করিলে তার অজু হয় না। এই জন্য অবশ্যই অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে অজুটি শুরু করবেন। অজু করার পরে একটি ছোট্ট কালিমা আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। জান্নাতের সর্বমোট দরজাই হলো 8টি, আর প্রত্যেকটি দরজাই আপনার জন্য খোলা থাকবে।
সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আমরা এই ছোট্ট আমলটি কোনোভাবে ছাড়ব না। প্রত্যেক ওযুর পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করিব। তবে কালিমায়ে শাহাদাত পাঠ করার পাশাপাশি অর্থটাও তো আমাদের জেনে রাখা জরুরি। কেননা সম্মানিত দিনী ভাই বোন, কালিমায়ে শাহাদাতের অর্থ যদি না জানেন তাহলে আমল করে মজা পাবেন না। অর্থটি সকলেই জেনে রাখুন। অর্থটি হলো, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নেই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আপনি যখন অর্থটি জানলেন, আমলটি করার জন্য অবশ্যই আপনার আগ্রহ বেড়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে আসবেন, এসে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি যদি এইভাবে করতে পারেন তাহলে আপনার নিয়তেই আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজ হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন। উঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সহিশুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। প্রথম রাকাতে যে কোনো একটি সূরা পাঠ করলেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নিলেই হয়ে যাবে। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ইস্তেগফারটি আমি বাংলায় স্ক্রিনে দিয়ে দিলাম। সকলেই আমার সঙ্গে সঙ্গে ইস্তেগফারটি পড়ুন এবং মুখস্থ করে রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। নিষ্পাপ একটি জীবন আপনি পেয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা
ইস্তেগফারটি সহিশুদ্ধ করে এইভাবে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আমার সেই ইস্তিগফারটি এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইস্তিগফারটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, অত্যন্ত দামি সূরা, সূরাতুল আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা, এই সূরাটি অবশ্যই পাঠ করিবেন, কারণ এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটি মহান পবিত্র নাম রয়েছে সুবহানাল্লাহ। যেই নামের উসিলা করে দোয়া করা হলে সেই দোয়া কবুল হয়ে যায়, যেই নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান পবিত্র পরিচয় পর্যন্ত তুলে ধরেছেন সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটি একবার এইভাবে পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ইস্তিগফারটি এইভাবে আরেকবার পাঠ করিবেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইস্তিগফারটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা। 3 বার অথবা 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ইস্তিগফারটি আবারও পাঠ করিবেন একবার। ইস্তিগফার
ইস্তিগফারটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দরুদ ইব্রাহিম এইভাবে মহব্বতের সাথে একবার পাঠ করে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। আপনি চাইলে এইভাবে 2 রাকাত করে করে 4, 6, 8 বা 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন। আপনি চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, তবে 8 অথবা 12 এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। এভাবে পড়লে অবশ্যই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য আপনারা চাইলে 8 বা 12 পড়তে পারেন অথবা কম বা বেশিও পড়ে নিতে পারেন, তবে অবশ্যই তাহাজ্জুদ নামাজ আপনারা পড়বেন, কেননা এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি এবং সম্মানিত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেননি, তখনও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছেন। প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসূল এসেছেন, আগমন করেছেন, সকলেই তাহাজ্জুদ নামাজ তথা রাত্রি জাগরণ করে রাতের এই নামাজগুলো পড়েছেন। শুধু তাই নয়, এই নামাজ পড়লে আল্লাহর ওয়ালি পর্যন্ত হওয়া যায়, আল্লাহর পেয়ারা বন্ধু পর্যন্ত হওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম নাজিল করে তাদেরকে সুসংবাদ জানিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে আমলটি করবেন, অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ পড়া শেষ করে সেখানে বসবেন। বসে প্রথমে একটি দরুদ পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটি দরুদের ভিতরে ফজিলত রয়েছে, তবে কোন কোন দরুদের ভিতরে বিশেষ ফজিলত রয়েছে। তার মধ্যে একটি অন্যতম দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদটি কমপক্ষে একবার এইভাবে সুশুদ্ধ করে পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। দরুদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আসমান ও জমিনে অর্থাৎ দুনিয়া ও আখিরাতে আপনার যাহা কিছু প্রয়োজন, যা চাইবেন তাই পাইবেন। সেই দোয়াটি হলো হাসবিয়াল্লাহু হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অতঃপর ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম
বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। এইভাবে সশিদ্ধ করে 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি ছোট্ট জিকির 100 বার এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখন দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের দরজাগুলো খুলে যায়, খুঁটিগুলো কাঁপতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের জিকির করবেন 100 বার। জিকিরটি করার পরে একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াদা করে বলেছেন, এই দোয়ার আমল করে আপনি যা চাইবেন তাই পাবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি এইভাবে সহিষ্ণু করে একবার পাঠ করিবেন। দোয়াটি একবার পাঠ করা শেষ করে একটি দরুদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ পাঠ করা শেষ করে দোয়া মুনাজাত করবেন, আপনি যা চাইবেন তাই পাবেন। জিন্দেগির গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। আপনি এখন নিষ্পাপ হয়ে গিয়েছেন, এটা আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, কেননা হাদিসের মধ্যে সরাসরি এইভাবে এসেছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি শব্দ বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার চাওয়াকে পূরণ করবেন, কেননা হাদিসের মধ্যে এসেছে। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে এই আমলটি করে আপনি যা চাইবেন তাই পাবেন। রিজিকের দরজা খুলে যাবে, উন্নতির দরজা খুলে যাবে, সফলতা চতুর্দিক থেকে আসবে ইনশাআল্লাহ। কামাই রুজি ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা হবে, যাদের চাকরি হয় না চাকরি হবে। সম্মানিত দিনী ভাই বোন, যাদের সন্তানাদি হয় না সন্তানাদিও হবে। আপনি এই আমল করে আল্লাহ পাকের কাছে শুধু চাইবেন আর পাইবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, এবং আলোচনাটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়া শরীক থাকবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জাযা খায়ের দান করুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।